আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার হাঁসের মাংসের রেসিপি। কিভাবে সম্পূর্ণ গন্ধটা দূর করে এবং সুস্বাদুভাবে হাঁসের মাংসের রেসিপিটা করবেন সেটাই আপনাদের করে দেখাবো। তো ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। হাঁসের মাংসের এই রেসিপিটা করার জন্যে আমি এখানে হাঁসটা কেটে ধুয়ে নিয়েছি। এখানে 2টা রসুন নিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ, পেঁয়াজ নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর নিয়ে নিয়েছি রাঁধুনি হাঁসের মাংসের মশলা। তো এবার আমার রান্নাটা শুরু করে দেওয়া যাক। তার আগে বলতে চাই, আপনারা অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইকই আমার আরও ভিডিও বানাতে উৎসাহ যোগায়, তো অবশ্যই একটা লাইক করে দিবেন। রান্নাটা করার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। আমি এখানে মাংস অনুযায়ী 1 কাপ পরিমাণে পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো আপনারা যেই রকম মাংস নেবেন যতটুকু পেঁয়াজটা সেই অনুযায়ী দিয়ে দিবেন। পেঁয়াজটা এবার আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিব 2টা গোটা রসুন। আমি রসুনটার খোসা ছাড়াই নিয়েছি। নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এখানে আমি নিয়ে নিয়েছি দারুচিনি, এলাচ, লং, গোটা জিরে, সব কিছু আমি নিয়ে নিয়েছি। সব কিছু আমি এবার এগুলো দিয়ে দিব। 2টা তেজপাতা আমি মাঝখান দিয়ে কেটে দিব। স্বাদমতো লবণ, পরিমাণ মতো হলুদ, 2 চামচ মরিচের গুঁড়া, অল্প একটু জিরার গুঁড়া, 2 চামচ আদা রসুন জিরা বাটা আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। অল্প একটু পানি দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে আমি 2 মিনিট কষাই নেব। যে কোনো রান্নাতেই আপনি যত ভালোভাবে কষাবেন, মশলা এবং মাংস তরকারি যেটাই বলেন, ভালোভাবে কষালে আপনার রান্নাটা বেশি সুস্বাদু হবে। মশলাটা কষানোর মাঝে আমি দিয়ে দিব রাঁধুনি মাংসের মশলাটা। এখানে আমি মাংস অনুযায়ী রাঁধুনি মশলাটা 1 চামচ দিয়েছি। তো আপনারা আপনাদের মাংস অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। আমি আরেকটু মশলাটা ভালোভাবে কষাই নেব। মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে, আমি এই পর্যায়ে কেটে ধোয়া মাংসটা দিয়ে দিব। মশলার সাথে মাংসগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি আমার এই ভিডিওতে গ্রামের মানুষেরা যেইভাবে হাঁসের মাংসটা খুব সুস্বাদু করে রান্না করে, আমি সেই পদ্ধতিটাই আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখতে থাকবে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে মাংসটা ভালোভাবে কষাই নেব। মাংসটা কষানোর জন্যে আমি
খুব বেশি পানি ইউজ করব না। একেবারে খুব বেশি পানি দিয়ে গেলে মাংসর স্বাদটা কিন্তু হারায় যাবে। তো আপনারা চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে মাংসটা ভালোভাবে কষাই নিতে। রান্নাটা যখন লেগে লেগে যাবে সেই পর্যায়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে রান্নাটা ভালোভাবে কষাই নিব। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন রান্নাটায় একটু বেশি সময় ধরে কষানোর। অনেকেই বলে থাকেন হাঁসের মাংস নাকি গন্ধ লাগে। তো আমার এই ভিডিওটা যদি ফলো করে আপনারা রান্না করেন তো সেই মানুষও আপনার রান্না খেয়ে প্রশংসা করবে। এরই মাঝে আপনারা রান্নার লবণের স্বাদটা ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন। তো দেখেন আমার রান্নার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রান্নার উপরে 1 চামচ ধনিয়া জিরার গুঁড়াটা ছিটাই দেব। ধনিয়া জিরার গুঁড়াটা দিলে রান্নার কালারটা অনেক সুন্দর আসে এবং স্বাদটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। এইবার আমি রান্নাটা একটা পাত্রে আপনাদের তুলে দেখাবো। আশা করছি আমার ভিডিওটা দেখে আপনারা অনেকটাই রান্নাটা শিখে গেছেন। তো এইটা হলো হাঁসের মাংসের রেসিপির ফাইনাল লুকটা। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।